পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা চেষ্টা করছি ক্ষুদ্রভাবে, আমরা অতি ক্ষুদ্র মানুষ, আমরা চেষ্টা করছি যেন আমাদের মানুষগুলোর 17 কোটি 18 কোটি মানুষ তাদের যেন কিছু ভালো করতে পারি, আমাদের জীবদ্দশা এমন কিছু যেন করে যেতে পারি, এমন কিছু জ্ঞানের কথা বলতে পারি, এমন কিছু কথার ব্যবসা করতে পারি, এই জন্য বাজার, এমন কিছু কথা আপনাদেরকে বিক্রি করতে পারি যেটা আপনাদের কাজে লাগে, আপনার জীবনে কাজে লাগে, কেমন? এবং আমরা সকলেই একটা মহৎ জীবন যাপন করার মধ্য দিয়েই যেন আমরা যেতে পারি এবং আমাদের আমলের উপর ভিত্তি করে আমাদের বিচার হবে। আমরা কোন পরিচয়ে পৃথিবীতে এসেছি, কোন ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ বিচার করবেন না। আপনার একমাত্র বৈচার্য হবে আপনি কি আমল করে গেছেন, কি কাজ করে গেছেন, 10-এর জন্য, আরও মানুষের জন্য আমরা কি কাজ করে গেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি কিছু এই যে কথার বাজার বললাম, এই কথার বাজার কথাটা আমি ফকির লালন থেকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝাবো। আমি সময় বেশি নেব না, ছোটোখাটো বুঝলে হয়তো আপনাদের কাজে লাগবে। ফকির লালন সাহেবজি সবচেয়ে বিখ্যাত, যদি আমাকে আপনারা ভাবুক বলেন, চিন্তক বলেন, দার্শনিক বলেন, আমি এত জ্ঞানী ব্যক্তি না, আমি খুবই ক্ষুদ্র মানুষ। আমি যার দাসানুদাস তিনি হচ্ছেন ফকির লবণ শাহ কলিশেকুণ্ডে। ফলে আমি গত 40-43 বছর ধরে এই ধারার সঙ্গে যুক্ত। তো সেখানে আমরা যেটা বলি, যেটা শিখেছি, আমাদের সাইজি গুরু আমাদেরকে শিখিয়েছেন প্রথম, সেটা হলো এই ভাব দিলে ভাব নিলে পরে তবেই রাঙা চরণ পায়। ফলে আজকে আপনারা এখানে এসেছেন ভাব দেয়া নেয়া করার জন্যে, এটা ভাবের বাজার। যদি আমাদের এখান থেকে কিছু জিনিস, 2-1 পয়সা আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে, হয়তো এটা আপনাদের কাজে লাগবে। এই কথা প্রসঙ্গে আমার বন্ধু মোহাম্মদ রোমেল খুব সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছিল ফকির লালন সম্পর্কে।